কলকাতার ব্যস্ত শহর থেকে কিছুটা দূরে এক শান্ত ছোট্ট গ্রাম বনগা। গ্রামটি ছোট হলেও তার সৌন্দর্য আর মানুষের সরলতা শহরের কোলাহল ভুলিয়ে দেয়। এ বনগা থানাতেই নতুন পোস্টিং পেলেন ইন্সপেক্টর মেঘলা সেন। বয়স ৩০-এর কোঠায়, স্মার্ট, দৃঢ়চেতা, সাহসী এক মহিলা। পুলিশের কড়া পোশাকের বদলে মেঘলা প্রথম দিন থানায় যোগ দিতে গেলেন সাধারণ একটি সাদা শাড়ি পরে। তার মনে ছিল, আজ আমি এখানে আমার কর্তৃত্ব দেখাতে নয়, মানুষদের মন বুঝতে এসেছি। থানার সামনে যখন তিনি পৌঁছলেন, তখন সকালের রোদটা ঝলমল করছে। চারপাশে গ্রামের চেনা সরল পরিবেশ, চায়ের দোকান, বটতলার আড্ডা, কিছু দৌড়াদৌড়ি করা বাচ্চা। মেঘলার চোখে পড়ল থানার ভেতরে একেবারেই চঞ্চল পরিবেশ। কিছু কনস্টেবল কাগজপত্র গুছাচ্ছে, কেউ বা চা খাচ্ছে, আবার কেউ উল্টোপাল্টা গল্পে মেতে আছে। মেঘলা ভেতরে ঢুকতে সামনের ডেস্কে বসে থাকা এক অফিসার চোখ তুলে তাকালো। লোকটির নাম অজিত দত্ত। মাঝবয়সী চেহারায় কিছুটা রুক্ষতা আর কথায় খোঁচা। মেঘলাকে দেখে সে ভ্রু কুঁচকাল। কি চান দিদিমণি, থানায় কি কাজ আছে? মেঘলা শান্ত গলায় বললেন, আমি নতুন পোস্টিংয়ে এসেছি। অজিত হেসে উঠল, আর পাশে বসা দুজন কনস্টেবলও মুখ চেপে হাসল। নতুন পোস্টিং? উফ, মানে আপনি কি ভাবছেন এই থানায় মাস্টারমশাই বা ক্লার্ক হিসেবে বসবেন? থানায় আবার মহিলা পোস্টিং হয় নাকি? দিদি, ভুল জায়গায় চলে এসেছেন। মেঘলা কিছু না বলে ওখানেই দাঁড়িয়ে রইলেন। তার চোখ ছিল শান্ত কিন্তু দৃঢ়। অজিত মজা চালিয়ে যেতে লাগলো। এবার বুঝলাম হয়তো আমাদের ক্যান্টিনের রান্নার কাজের জন্য এসেছেন। শাড়ি পরে তো একেবারে রান্নাঘরে রানী লাগছেন। কথা শুনে চারপাশে যারা ছিল তারাও হেসে উঠল। মেঘলা এখনো কিছু বললেন না। তিনি জানতেন সময় হলেই তার পরিচয় নিজেই প্রকাশ পাবে। কিন্তু অজিতের মজাটা এখানেই থামল না। সে উঠে দাঁড়িয়ে মেঘলার সামনে গিয়ে বলল, শোনো দিদি, থানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। যা, গিয়ে বাইরে বসো। আমাদের মাথার ওপর দাঁড়িয়ে থাকলে কাজ করতে অসুবিধে হচ্ছে। মেঘলা ভদ্রভাবে বললেন, আমি ইন্সপেক্টর মেঘলা সেন। আজ থেকে এই থানার দায়িত্ব আমার হাতে। অজিত হো হো করে হেসে উঠল। ও মা, শোনো শোনো সবাই, এই দিদি বলছে উনি ইন্সপেক্টর। বাহ, দারুণ কৌতুক। এবার নাটকটা শেষ করো। তারপর হঠাৎ করেই সে মেঘলার হাত টেনে সরে যেতে চেষ্টা করল। চলুন, আপনাকে বাইরে নিয়ে যাই। থানার ভেতরে এভাবে দাঁড়ালে চলে না। মেঘলা অবাক হলেন না, কিন্তু এই অশ্রদ্ধা তাকে আহত করল। তিনি নিজেকে সামলে নিলেন, কিন্তু ভেতরে আগুন জ্বলতে লাগলো। ঠিক তখনই ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন সাব ইন্সপেক্টর রাজীব চক্রবর্তী। তিনি মেঘলাকে দেখেই থমকে দাঁড়ালেন। তারপর এক ঝটকায় সোজা হয়ে স্যালুট করলেন। স্যালুট ম্যাডাম, স্বাগতম। আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম। ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। যারা এতক্ষণ হাসছিল তাদের মুখ শুকিয়ে গেল। অজিত একদম জমে গেল। ভুল একবার হয়, কিন্তু তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে অপমান করেছো। একজন সাধারণ মানুষকেও থানায় এসে নিরাপত্তা পাওয়া উচিত, আর তুমি তো দায়িত্বে থেকেও উল্টো অন্যায় করেছো। থানার অন্য সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রাজীব আবার স্যালুট করলো আর বলল, ম্যাডাম, আমি দুঃখিত। আমরা এরকম ঘটনার পুনরাবৃত্তি হতে দেব না। মেঘলা টেবিলে হাত ঠুকে দাঁড়ালেন। থানায় শৃঙ্খলা ফেরাতে হলে দোষীদের শাস্তি দিতেই হবে। অজিত দত্ত, তোমাকে আজ থেকেই এই থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন ব্যবস্থা না নিচ্ছে, তুমি বাইরে থাকবে। অজিত হাঁটু ভেঙে পড়ে ক্ষমা চাইতে লাগলো। ম্যাডাম, আমাকে ক্ষমা করুন, আমি আর এমন করব না। মেঘলা গলায় কঠোরতা রেখেই বললেন, ক্ষমা আমি তোমাকে দিতে পারি, কিন্তু তোমার কাজকে নয়। কারণ তুমি যদি আজ আমাকে এইভাবে অপমান করতে পারো, তাহলে গ্রামের সাধারণ মেয়েরা এখানে এলে তাদের কি অবস্থা হবে? আমার থানায় আর দুর্ব্যবহার চলবে না। অজিতকে নিয়ে বাইরে বেরিয়ে গেল কনস্টেবলরা। চারপাশে একেবারে নীরবতা নেমে এলো। থানার সবাই বুঝে গেল এই মহিলা ইন্সপেক্টরকে হেলাফেলা করা যাবে না। মেঘলা তখন ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে বললেন, আমি এখানে এসেছি মানুষের ভরসা ফিরিয়ে দিতে। এই গ্রামে অন্যায় করলে শাস্তি হবে, সঠিক মানুষ ন্যায় পাবে। আজ থেকে আমাদের থানার নাম মানুষের মনে ভয়ের নয়, বিশ্বাসের প্রতীক হবে। সেই দিন থেকেই বনগা থানায় নতুন অধ্যায় শুরু হয়। গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝল তাদের থানায় একজন সাহসী আর ন্যায়পরায়ণ মহিলা ইন্সপেক্টর এসেছেন।